বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে পঞ্চম দিনেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে হাইলাকান্দি কংগ্রেস। বৃহস্পতিবার জেলা পিএইচি বিভাগের উদ্যোগে এবং জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের নেতৃত্বে পানীয় জল বিতরণ করা হয়। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে হাইলাকান্দি জেলার শিরিশপুর, চাঁদপুর, ইটরকান্দি, বকরিহাট, চিপরসাঙ্গন, বারোনামি, বায়ারপাড় ইত্যাদি অঞ্চল রয়েছে জলের তলায়। জমা জলে আক্রান্ত হয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। খাদ্য সংকট ও পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন বন্যাক্রান্ত জনতা। জেলার অন্যান্য স্থানের সঙ্গে এদিন চিপরসাঙ্গন, বকরিহাট, বারোনামি, বায়ারপাড় ইত্যাদি অঞ্চলের বন্যা দুর্গতদের মাঝে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জল বিশুদ্ধকরণের ওষুধ প্যাকেট দেওয়া হয়েছে। এর আগেও জেলার অন্যান্য অংশের সঙ্গে সঙ্গে বন্যা দুর্গতদের মাঝে সামগ্রী বিতরণ করেছে হাইলাকান্দি কংগ্রেস। বিশুদ্ধ পানীয় জল পেয়ে এলাকার বন্যাক্রান্তরা কংগ্রেস কর্মী ও পিএইচি বিভাগকে ধন্যবাদ জানান। তবে মানুষের খাদ্য সংকটের পাশাপাশি বন্যা কবলিত এলাকা জুড়ে গবাদি পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সংবাদ মাধ্যমকে জানান, কংগ্রেস বিপন্ন মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। উত্তর হাইলাকান্দি, পশ্চিম হাইলাকান্দি সহ জেলার বিভিন্ন বন্যাক্রান্তদের মাঝে সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেন। এজন্য এলাকা জুড়ে রীতিমতো হাহাকার দেখা দিয়েছে। তাই শীঘ্রই বন্যা কবলিত এলাকা জুড়ে সরকারিভাবে ত্রাণ ও পশুখাদ্য বিতরণ করার জোরালো দাবি জানান কংগ্রেস নেতা মনোজ মোহন দেব। এদিনের বিশুদ্ধ পানীয় জল বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ। তারা সবাই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন। বলেন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আজ পর্যন্ত ঘর থেকে বের হয়ে রাস্তায় ওঠার উপায় নেই বহু মানুষের। বাঁশের সাঁকোয়া নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করতে হচ্ছে শত শত মানুষের বলে জানান তারা। এছাড়াও জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর এদিন উপস্থিত হতে পারলেও আগামীতে থাকবেন বলে জানান। তাছাড়াও পিএইচি বিভাগের তরফে উপস্থিত ছিলেন সিডব্লিউএস শফিকুদ্দিন চৌধুরী। আজকে আমরা বকরিহাট পার্ট 8 বারোনামি এলাকাতে আছি। গত পরশু দিনও আমরা এই অঞ্চলে আমরা ত্রাণ সামগ্রীর মধ্যে ডাল, আলু, চিনি আরও ইত্যাদি অনেক জিনিসপত্র নিয়ে আমরা ক্ষমতা অনুযায়ী জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। এখানে প্রচুর মানুষ, কিন্তু এত মানুষের তো আমরা ব্যক্তিগতভাবে বা আমরা যেহেতু ক্ষমতা তো নাই দল, আমরা দেওয়া সম্ভব হয়েছে, তারপরও আমরা মন থেকে যেটুকু আমরা ক্ষমতা আমরা দিয়েছি এই এলাকাতে। তো আমরা কথা দিয়েছিলাম যে আজকে এসে আমরা জল এবং এলাম দেবো, সে কথা দিচ্ছি। আমরা এই যে ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা করার পরে ডিপার্টমেন্ট আমাদের সাহায্য করেছে, যদিও লেট হয়েছে। আমার ইঞ্জিনিয়ার উনি পরে আজকে ফাইনাল কথা দিয়ে বলছেন যে আমি জল ব্যবস্থা করে দেবো, আপনাদের কথা আমি ঠিক আছে, আপনার জল পেয়ে যাবেন। তাই আজকে আমরা জল নিয়ে আজকে পেয়েছি ডিপার্টমেন্টের সহযোগিতায়। আজকে আমরা এই এলাকাতে ভালো জলের ব্যবস্থা, জল দেওয়া চলছে, আপনারা দেখছেন। আর সঙ্গে আছে আমাদের ডিপার্টমেন্টের দই, আমরা এলাম প্রায় 350 প্যাকেট আছে। আমরা এই এলাকার আমার ভাই 2-3 জন আছে, ওদের কাছে আমরা সঙ্গে দেবো, যাতে ওরা প্রত্যেকটা ফ্যামিলিতে নিজের হাতে নৌকা যুগে প্রয়োজনে প্রত্যেকটা ফ্যামিলি যাতে ডিস্ট্রিবিউট করে আমরা অনুরোধ করে যাব, যাতে আমরা প্রত্যেকে পাই, যাতে 10 প্যাকেটের 5 প্যাকেট অতিরিক্ত হয় যাতে কেউ না নেয়, যাতে প্রত্যেকে যাতে পায়। এই ব্যবস্থা লোকাল যারা আমার ভাই যারা আছে ওরা যাতে ডিস্ট্রিবিউট করে। আর আমরা এর আগেও আজকে প্রায় 1 সপ্তাহ হয় আমার এই বন্যা কবলিত অঞ্চলে আমরা বিভিন্ন অঞ্চলে, যেমন সরস্পুর অঞ্চল বা বকরিহাট পার্ট 2 যে আরেকটা এলাকা আছে, এইভাবে বিভিন্ন অঞ্চলে আমরা হাইলাকান্দি জেলাব্যাপী আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত, আপনারাও দেখছেন, আপনার সোশ্যাল মিডিয়ার ভাই যারা আছে বা আমার জনসাধারণ বা জনগণও দেখছে, আমরা প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি। আর যদিও ওগুলা ফটো দেওয়ার বিষয় নয়, কিন্তু অটোমেটিক ফটো আই যায়। আমরা জেলা কংগ্রেসে কাজ করছি, আপনারা প্রত্যেকের সহযোগিতা লাগে, আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা এই কাজটা যাতে করে নিতে পারি। আর আপনারা আমরা যে দলে যে কাজ যে করেন, দলের যাতে উৎসাহিত হওয়ার লাগে আপনারাও দলকে একটু উৎসাহিত করবেন, দলের পাশে থাকবেন। আর সেবা কাজ করছি, শুধু যে রাজনীতি না, শুধু কংগ্রেস থাকা যে আমি সেবা কাজ তা নয়, আমি মানুষের কাজ করছি, এটাই আমার কংগ্রেসের আদর্শ। এখানে জাত ধর্ম কোনো কিছু না, সব কিছু উঠে কংগ্রেস দলের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমরা আগামীতে করে যাব। এটাই সবাইকে নমস্কার।